বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে জলপাইয়ের একটা আচারের রেসিপি নিয়ে। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায়। সেই জলপাই দিয়ে কিন্তু আমরা বারবি আচারটা তৈরি করে নিতে পারি। বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ, তো আমি বারবি আচারটা কিন্তু বাসায় তৈরি করে থাকি আমার বাচ্চাদের জন্য। তা ভাবলাম আপনাদের জন্য আমি একটু শেয়ার করে দিই, আপনাদের উপকারে আসতে পারে। যাদের বাচ্চা আছে তাদের উপকারে আসতে পারে, তারা বানিয়ে কিন্তু এই আচারটা খাওয়াতে পারবেন। আর এই আচারটা খেতে কিন্তু খুবই মজার হয়। এই আচারটা ছোটো বড়ো সবারই পছন্দ। তা আমি জলপাইয়ের এই বারবিকিউ আচারটা কীভাবে বাসায় তৈরি করে থাকি খুব সহজ করে, চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই সেই মূল ভিডিওটা দেখার জন্য। আর প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার এই নামে ফেসবুকে একটা ফলো দিয়ে দেবেন। তো এখানে আমি 1.5 কেজি জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলো নিয়ে আমি বোট ফেলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখন আমরা এখানে দিয়ে দেবো পানি। জলপাইগুলো সিদ্ধ করে নিতে হবে আমাদের। তো আমি এখানে ডুবিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন ঢাকনাটা ঢেকে এটাকে আমরা চুলায় নিয়ে সিদ্ধ করে নিয়ে চলে আসবো। চলুন, চুলায় আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু বলক চলে আসছে, দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে। কিভাবে বুঝবেন? জলপাইগুলো ফেটে যাবে সিদ্ধ হয়ে গেলে, এরকম ফেটে যায়। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে পানিটা ঝরিয়ে তারপরে জলপাইটাকে আমরা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে নেওয়ার পরে আমরা এটাকে ম্যাশ করে নেব। চলুন তাহলে। তা জলপাইটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে এটাকে এইভাবে ম্যাশ করে নিতেছি। আপনারাও কিন্তু ঠান্ডা করে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে আমি আধা ভাঙা করে নেব, আমি একদম বেশি ভেঙে নেব না। এখন চলে আসলাম চুলায় একটা ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম 5-7টা শুকনো মরিচ। এখন দিয়ে দেবো এটার ভিতরে 1 টেবিল চামচ গোটা ধনিয়া, দিয়ে দিলাম জিরা, গোটা জিরা 1 টেবিল চামচ। এগুলো একটু আগে একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দেবো 5 ফোড়ন 1 টেবিল চামচ। এখন সবগুলো আমরা সুন্দর একটা কালার চলে আসলে তারপর এটাকে নামিয়ে নেব। সুন্দর একটা ঘ্রাণ চলে আসলে, এটা যখন দেখবেন একটা ব্রাউন কালার চলে আসবে আর ঘ্রাণ চলবে, তখন এটাকে নামিয়ে নেবেন। তখন বুঝবেন যেটা টেলে নেওয়া হয়ে গেছে আমি জলপাইয়ের আচারে দেওয়ার জন্য। তো আমার এটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে সেই ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দেবো 1 কাপ সরিষার তেল। তেলটার ভিতরে দিয়ে দেবো বলক আসার পরে এখানে আদা বাটা 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ আর হলুদের গুঁড়ো 1 চা চামচ, বেশি দেবো না। এখন এটাকে একটু সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে এটার ভিতরে দিয়ে দেব সেই ম্যাশ করে নেওয়া জলপাইটা, যেটা আমরা আধা ভাঙা করে নিয়েছি। আমার কাছে আধা ভাঙা জলপাইয়ের এই বারবি আচারটা খেতে বেশি ভালো লাগে। একদম চটকিয়ে দিলে সেটা খেতে ভালো লাগে না, একটু আনাম থাকবে। এখন দিয়ে দিলাম এখানে রসুন, 2টা বড় রসুন আমি কুচি করে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 কাপ দিয়ে দিলাম আখের গুড়টা দিয়ে কিন্তু এই জলপাইয়ের আচারটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। আর মিষ্টিটা আপনারা কম বেশি সেটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি যেই পরিমাণে টক মিষ্টি খাবো আমি সেই পরিমাণে নিয়ে নিয়েছি। এখন আমাদের আচারটাকে একদম অনবরত নেড়ে চেড়ে তারপরে এটাকে একদম ব্রাউন কালার করে নামিয়ে নিতে হবে। কোনো পানি থাকবে না, একদম আলাদা হয়ে যাবে তেল থেকে জলপাইটা, তখন আমাদের নামিয়ে নিতে হবে। এটাকে কিন্তু সময় নিয়ে করতে হবে, তাড়াতাড়ি করা যাবে না। চুলার জালটা মিডিয়ামে রেখে তারপরে এটাকে তৈরি করে নিতে হবে। এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি যে মশলাটা টেলে নিয়েছিলাম, সেই মশলাটা আমি আধা ভাঙা করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে কিন্তু পাটায়ও করে নিতে পারেন, সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে আসতেছে। কিছু সময় পর দেখুন এটা একদম রেডি হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমার আচারটা কিন্তু রেডি। এটাকে নামিয়ে তারপর এটাকে ঠান্ডা করে নিয়ে চলে আসবো। চলুন তাহলে। তো আমার এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে গোল গোল শেপ দিয়ে নেব বারবি আচারটা তৈরি করার জন্য। এইভাবে বলের মতো করে নেবেন। আমি হাত দিয়ে কিন্তু এটা হালকা ঠান্ডা হয়ে গেছে, ধরা যায় হাত দিয়ে, এই পর্যায়ে রেখে তারপর এটাকে এরকম বলের মতো শেপ দিয়ে নিয়ে নেবেন। আমি এরকম বলের মতো শেপ দিয়ে নিয়ে নিতেছি, আপনারা ওইভাবে বলের মতো শেপ দিয়ে তারপর নিয়ে নেবেন বারবি আচারটা তৈরি করার জন্য। আর এই আচারটা খেতে কিন্তু খুবই মজার হয়, আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন। আর বাচ্চাদের তো খুবই পছন্দ, যখন বাচ্চারা খেতে চাবে, বড়দের খেতে মন চাবে, তখন কিন্তু একটা নিয়ে আমরা খেয়ে নিতে পারি। তো একে একে আমি কয়েকটাই বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমরা এগুলোকে একটু বেশি ঝাল যারা খেতে চান তাদের জন্য আমি আবার দিয়ে দিলাম। বাচ্চাদের ওইভাবেই দেবেন। আর আমরা বড়রা যদি খেতে চাই তো এরকম চিনি ফ্লেক্স নিয়ে সেটার একটু গড়িয়ে নেবেন, তাহলে এটা খেতে আরও ভালো লাগে ঝাল ঝাল। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে আচারগুলো যখন আমরা চিনি ফ্লেক্সের উপর গুড় দিয়ে নেব এইভাবে। আর এই চিনি ফ্লেক্সটা কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন। মরিচগুলো হালকা টেলে তারপর ব্লেন্ডারে হালকা ছেড়ে ছেড়ে ব্লেন্ড করে নেবেন, তাহলে এরকম চিনি ফ্লেক্স হয়ে যাবে। আমি আবার উপর দিয়ে কিছুটা দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আচারটা আপনারা তৈরি করে ফ্রিজে রাখা লাগবে না, নরমালি রেখে খেতে পারবেন 2 থেকে 3 মাস পর্যন্ত। যেহেতু এটা কোনো পানি নেই, কোনো নেই, তো একদম বাদামি কালার হয়ে গেছে এটাকে। তাই এইভাবে রেখে নরমালি বাচ্চাদের খাওয়াবেন, আপনারা নিজেরাও খেতে পারবেন যখন মন চায় তখন।
তা আমার এই জলপাইয়ের বারবিকিউ আচারটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।